দিয়ে অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য। তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? বুদ্ধ হয়ে যাবে কোথায়? বন্ধুগণ, নমরুদ, ফিরআউন, হিটলার কেউ টিকে থাকতে পারে না এই অত্যাচার করে, নির্যাতন করে টিকে থাকতে পারে নাই ওই এরশাদ ও আইয়ুব খান। ভুলে যাবেন না, এই দেশের মানুষ কিন্তু লড়াকু মানুষ, বিদ্রোহী সব যুগের কখনো মেনে নেয় না। স্বাভাবিকভাবে হয়তো আন্দোলন কিছুটা ফাটা পড়তে পারে। অনেকে বলেন যে আমার আন্দোলন চলছে, নেত্রী কালের মধ্যে আসুক, আমার নেতা তারেক রহমান যাকে মিথ্যা মামলাকে বিদেশে নিবাস করে রাখা হয়েছে, তিনি যখন দেশে ফিরতে পারেন না, যখন আমার এইটুকু শুরু করে গৃহ থেকে শুরু করে তারা যখন এর মধ্যে আবারও হয়ে আছে, তখন তো এই আন্দোলন চলছে। প্রতিটি কারণ তো এখন মানুষ যারা আছেন, নেতা কর্মী আছে, তারা আন্দোলন করছেন। আমাদের লজ্জাও পারেন না, আপনারা এখন সরব বোঝেন কিছু নাই না, লজ্জা সরবেন সব মাথা খেয়ে ফেলেছে। এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দ্বন্দ্বমুক্তের কথা, আসলেও এটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করে, এটাকে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি, তারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে। কিন্তু জনগণের যে চাহিদা সেদিকে তাকান না। আমরা এখনো বলি এখনো সময় আছে, জনগণের যাদের পিঠ থেকে গেছে সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মস্তককে ভেঙে গুরমার করে এবং দুষ্টামিত অভাব। আজাই অক্টোবর আমরা তো গত 5-6 বছর ধরে একদম পিসফুল আন্দোলন করছি। আমরা কোথাও কোন রকম ঝগড়ার মধ্যে যাইনি, হরতালে যাইনি। আপনারা বাধ্য করেছেন আমাদেরকে আমাদের দিন হরতাল দিতে, এবং সেইভাবে আপনারা সেই অক্টোবরের পুরো শান্তিপূর্ণ সমাবেশ থেকে বন্ধ করে দিয়েছেন নিজেরা, সেইভাবে একটা প্লট তৈরি করে আজকেও চেষ্টা করেছিলেন। আজকেও একটা পটকা ফুটিয়েছেন। সেই পটকাটা কে ফুটিয়েছে আমরা বুঝি না, দেশের মানুষ বোঝে না। আপনারা এখানে চেষ্টা করেছেন আবারও একটা সাবকাশ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে সেই অবস্থা একটা তৈরি করছে। বন্ধুগণ, তরুণ যুবক, আমি আপনাদের বলতে চাই, কোন দেশের কোন মুক্তি হয় না, তার শরীরের সকল যায় না, তরুণ এবং যুবকের এগিয়ে না। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। শুধু ঠিক ঠিক বললে চলবে না, শুধু জেল খাটলেই চলবে না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এড়িয়ে আসতে হবে, রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে। সেই জনগণকে নিয়ে আরো শক্তিশালী একটা প্রতিরোধ রচনা করতে হবে। অন্যথায় আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সব আমার। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, একটি কথা বলি, আমি অবশ্য শেষ করতে চাই। দেশের আমাদের শুধু নয়, সারা বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের এবং সমগ্র